নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শোনো। এই মুহূর্তে তোমার সঙ্গে যা ঘটছে তা তোমার জীবনের আর কখনো ঘটবে না। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি সেই কায়ানাতের ডাক যা তোমার ভাগ্য তখনই লেখা হয়েছিল যখন তুমি প্রথম শ্বাস নিয়েছিলে। আজ রাতে মহাবিশ্বের সব অদৃশ্য শক্তি তোমার জীবনে নেমে আসছে, আর তাদের একটাই উদ্দেশ্য, তোমাকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া। সেই অপেক্ষা, সেই যন্ত্রণা, সেই কষ্ট, সেই নীরবতা অন্ধচক্র তোমাকে ঘিরে রেখেছিল, ঠিক এই মুহূর্তেই ভেঙে যাচ্ছে। অনুভব করো কিভাবে তোমার আত্মার ভেতরে এক ধরনের কম্পন তৈরি হচ্ছে। তোমার হৃদয় এক আলাদা ছন্দে ধুকপুক করছে, আর তোমার মন যে সবসময় সন্দেহ করতো এখন মেনে নিতে শুরু করেছে যে তোমার ভিতরে কিছু খুব স্পষ্ট, পবিত্র, খুব বিশেষ অলৌকিক শক্তি রয়েছে। এটা তোমার কল্পনা নয়, এটি মহাবিশ্বের সেই কণ্ঠস্বর যা পৃথিবীর সব কোলাহল ভেদ করে সোজা তোমার আত্মার কাছে পৌঁছে যাচ্ছে। তুমি এমন সব বোঝো, অনুভব করছো এখন, সেগুলো খুবই কম মানুষ বুঝতে পারে। এমন সব ক্ষত যা কোনোদিন পুরোপুরি সেরে যায় না, আর এমন কিছু শূন্যতা যা কোনো কিছুই পূরণ করতে পারে না। কিন্তু আজ ঠিক এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে বলছে, আমি কিছু নতুন শুরু করছি। তুমি কি অনুভব করতে পারছো না? এখন আর পিছন ফিরে তাকাবে না, কারণ সামনে যা আসছে তা তোমার এতদিনের জীবনের সঙ্গে একেবারেই মিলবে না। এটি কোনো সাধারণ রাত নয়, এটি তোমার এক মহান জাগরণের দোরগোড়া। মহাবিশ্ব এই সময় বেছে নিয়েছে তোমাকে ঝাঁকিয়ে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত যেও না, অবশ্যই মনোযোগ সহকারে বার্তাটি শোনো, কারণ আজ তুমি যা পেতে চলেছ তা কোনো ক্ষণস্থায়ী আবেগ নয়, বরং তোমার আত্মার উপর বসে যাওয়া এমন এক শিলমোহর যা কেউ কোনোদিনই মুছে ফেলতে পারবে না বা ইগনোর করতে পারবে না। তাই এগোনোর আগে চাই তুমি এই মুহূর্তটাকে বিশ্বাসের সঙ্গে দৃঢ় করো। এই ভিডিওটি লাইক করো এবং নিচে কমেন্টে অবশ্যই লেখো, ধন্যবাদ মহাবিশ্ব। এটি তাদের জন্য যারা ভাবতো তারা ভিড়ে হয়তো হারিয়ে গেছে, কিন্তু মহাবিশ্ব তাদের খুঁজে বার করেছে। এটি এক চক্রপূর্ণ হওয়ার প্রতীক। আজ সেই মানুষটি তুমি যাকে নির্বাচিত করা হয়েছে এবং আলো ছড়ানোর জন্যই বেছে নেওয়া হয়েছে। তোমার কমেন্ট শুধু একটি কমেন্ট নয়, এটি একটি ঘোষণা যা হারিয়ে যায়নি, আমাকে খুঁজে পাওয়া হয়েছে, এটাই বিশ্বাস করো। আর তোমার এই পরিবর্তন আজ রাত থেকেই শুরু হচ্ছে। এই পৃথিবীতে চোখ খোলার আগেই তোমার জীবনের ওপর একটি বিশেষ আদেশ লেখা হয়ে গিয়েছিল। তোমাকে মায়ের গর্ভে এমনি এমনি নয়, বরং নিখুঁত নকশার অধীনে গড়া হয়েছিল, যার উপর স্রষ্টা তোমার নাম লিখে দিয়েছিলেন। তাই যখনই তুমি দুনিয়ায় এসেছো, নিজেকে মানিয়ে নিতে চেয়েছো, কখনোই নিজেকে সাধারণ মানোনি। সেই অস্থিরতা, সেই একাকিত্ব বা সবসময় তোমার সঙ্গেই হয়েছিল, সেটাই প্রমাণ করে যে তোমার জন্য কিছু বড় অপেক্ষা করছে। এক পরিচয় যা নীরবে সবার থেকে আলাদা করে রেখেছিল, আজ রাতে সেই পরিচয় তোমার আত্মার ভেতরে উজ্জ্বল হয়ে উঠবে প্রদীপের মতো। আর যা বছরের পর বছর ঘুমিয়েছিল তা এক প্রচণ্ড শক্তি নিয়ে জেগে উঠেছে। তোমার সেই শক্তিগুলো যেগুলো নিভে গেছে বলে মনে হতো, সেই গভীর উপলব্ধি যা তুমি ভেবেছিলে হারিয়ে ফেলেছ, আর সেই উদ্দেশ্য যা সন্দেহ আর ব্যর্থতার নিচে চাপা পড়ে গিয়েছিল, সব কিছুই একসঙ্গে জেগে উঠেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই শব্দগুলোই শুনছো, এটি আকাশের প্রতিধ্বনি যা তোমাকে তোমার আসল নাম ধরে ডাকছে। যেটাকে দুনিয়া তোমার অদ্ভুততা বলেছিল, সেটাই আসলে ছিল এক ইশারা। যেটাকে অন্যরা তোমার দুর্বলতা ভেবে উপেক্ষা করেছিল, সেটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি। গভীরভাবে অনুভব করো, অদেখা বিষয়গুলো বুঝে ফেলো। এমন সব কিছু স্বপ্ন হয়তো তুমি এখন দেখছো যারা অন্যরা এগুলো অসম্ভব ভাবতো, এই সবই ছিল তোমার অস্তিত্বে মহাবিশ্বের স্বাক্ষর, যা সঠিক সময়ের অপেক্ষা ছিল। আর
সেই সময় এসে গেছে, কিন্তু আসল রহস্যটা হলো এই ডাক তোমাকে শুধু ক্ষণিকের সান্ত্বনা দেবার জন্য নয়, মহাবিশ্ব তোমাকে এখানে এনেছে কারণ এখন সময় হয়েছে তোমার মনে করার যে তুমি আসলে কে। আর যখন তুমি সেটা মনে করে ফেলো তখন সব কিছুই বদলে যায়। এখন তুমি আর একজন সাধারণ মানুষের মতো নয়, বরং এক উদ্দেশ্যে ভরা আত্মার মতো সামনে এগিয়ে চলেছ, এমন এক যোদ্ধার মতো যে অন্ধকারের মধ্যেও আলো নিয়ে হাঁটে। এই সত্যটাকে নিজের ভেতরে গভীরভাবে প্রবেশ করিয়ে দাও। তুমি কোনো দুর্ঘটনা নাও, কোনো ভুল নাও, তুমি তোমার ক্ষতগুলোর ফল নাও। তুমি সেই নির্বাচিত মানুষ যাকে শুরু থেকেই এমন এমন গৌরব বহন করার জন্য বেছে নেওয়া হয়েছিল, যা সবাই সহ্য করতে পারে না। এই কারণেই জীবন তোমাকে ভাঙার এত চেষ্টা করছে, কারণ তুমি নিজের ভেতরে যে শক্তি বহন করছো তা অত্যন্ত প্রবল। কিন্তু এখন যা লুকিয়েছিল তা প্রকাশ পাচ্ছে। যে পরিবর্তনের জন্য তুমি অপেক্ষা করেছিলে তা কোনো দূরের প্রতিশ্রুতি নয়, তা ঠিক এই মুহূর্তেই ঘটেছে। তোমার ভিতরে একটি আগুন জ্বলছে, এমন এক আগুন যা মানবিক আবেগ থেকে নয়, বরং সেই দিব্য শক্তি থেকে এসেছে যা তোমার ভেতরে দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই আগুন সেই সব কিছুকে পুড়িয়ে দিচ্ছে যা তোমাকে পরবর্তী স্তরে পৌঁছাতে বাধা দিচ্ছিল। হয়তো তুমি অদ্ভুত এক অস্থিরতা অনুভব করছো, হয়তো ক্লান্তি, অকারণ চোখের জল, কিংবা এক ধরনের অজানা চাপ। এগুলো কোনো সমস্যা নয়, এগুলো ইশারা, এগুলো সংকেত যে পুরনো শিকলগুলো একে একে ভেঙে যাচ্ছে, যেন মরচে ধরা তালা যাদের আর তোমাকে আটকে রাখার শক্তি নেই। হতে পারে তুমি নিজের ভেতরে এক লড়াই অনুভব করছো, কিন্তু মনে রেখো, যখন কেউ বড় লড়াই লড়ে তখন সে আঘাত পায় ঠিকই, কিন্তু সে বেরিয়ে আসে এক নতুন পরিচয় আর বদলে যাওয়া ভাগ্য নিয়ে। তোমার সঙ্গেও ঠিক সেটাই হচ্ছে। প্রতিটি অস্থিরতা, প্রতিটি চোখের জল, প্রতিটি মুহূর্ত যখন তোমার মনে হয় তুমি ভেঙে পড়েছ, সেগুলোই প্রমাণ যে পুরনো কাঠামো ভেঙে পড়ছে, যাতে একটি নতুন শক্ত কাঠামো তৈরি হতে পারে। যে ভয় তোমার পদক্ষেপ থামিয়ে রেখেছিল এতদিন, যে বোঝা তোমার বুকে চেপেছিল, সেগুলো এখন তোমার ভেতর থেকে এমনভাবে দূর হয়ে যাবে যেন ধোঁয়া বাতাসে মিলিয়ে যায়। এক দিব্য শক্তি নীরবে তোমার চিন্তাকে স্পষ্ট পরিষ্কার করছে এবং তোমার হৃদয়কে সেই সব বোঝা থেকে মুক্ত করছে যা তুমি বছরের পর বছর ধরে বহন করে চলেছিলে। এই আগুন তোমাকে পোড়ানোর জন্য নয়, বরং তোমাকে পরিশুদ্ধ করার জন্য। যেমন সোনাকে খাঁটি করতে আগুনে তাপ দেওয়া হয়, তেমনি তোমার জীবনকেও এক দিব্য উত্তাপের জন্য বেছে নেওয়া হয়েছে। এই আগুন শুধু তোমার আত্মাকেই ছুঁয়ে যাচ্ছে না, এটি তোমার স্মৃতি, তোমার অনুভূতি, এমনকি তোমার শরীরের ওপরও প্রভাব ফেলছে। হতে পারে তোমার ঘুমের ধরন বদলে গেছে, অদ্ভুত স্বপ্ন আসছে, কিংবা কিছু নির্দিষ্ট খাবার আর আগের মতো ভালো লাগছে না। এগুলো সবই এই ইঙ্গিত যে তোমার শরীরও এই নতুন উচ্চতর কম্পনের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। তুমি অনুভব করবে যেসব জিনিস তুমি আগে সহ্য করে নিতে, এখন সেগুলো আর তোমার জীবনে কোনো জায়গা নেই। অভ্যাস, চিন্তা আর আকাঙ্ক্ষা যেগুলো আগে তোমার উপর প্রভাব ফেলতো, এখন ধীরে ধীরে শক্তি হারাবে, কারণ মহাবিশ্বের আলো তোমার ভেতরে নিজের জায়গা করে নিচ্ছে। এই রহস্যটা নিজের হৃদয়ে ধরে রাখো, এই আগুন আর নিভে যাবে না। যাকে মহাবিশ্ব জ্বালিয়েছিল তাকে মানুষের ইচ্ছা নিভিয়ে দিতে পারে না। যখন সত্যিকারের পরিবর্তন প্রকাশ পেতে শুরু করে তখন আশেপাশে সবাই তা বুঝতে পারে না। কেউ কেউ তোমার ভেতর থেকে বেরিয়ে আসা আলোতে অনেক সময় অস্বস্তিও বোধ করবে, কেউ কেউ দূরে সরে যাবে কারণ তোমার নতুন কম্পন তারা সহ্য করতে পারবে না। আবার কেউ তোমার বোঝানোর চেষ্টা করবে যে তুমি পথভ্রষ্ট হচ্ছ, অথচ বাস্তবে তুমি সঠিক পথেই কিন্তু হাঁটছো। যেগুলো আগে তোমার কাছে স্বাভাবিক মনে হতো, কিন্তু জায়গা, অভ্যাস বা মানুষ এখন হঠাৎই ভারী লাগতে শুরু করবে। কিছু অনুভব এখন তোমার ভারী মনে হবে। এটা নয় যে তোমার এখন পছন্দ বদলে গেছে, বরং মহাবিশ্বের আলো তোমার অধিকারগুলো বদলে দিয়েছে। তুমি সেই সব জিনিস থেকে আলাদা হয়ে যাচ্ছ যা আর তোমার উদ্দেশ্যের সঙ্গে মেলে না। এটি কোনো ক্ষতি নয়, এটি এক দিব্য মোড়। এভাবে দেখো, যখন একটি ঈগলকে আরও উঁচুতে উঠতে হয় তখন সে ডানায় পাথর নিয়ে উঠতে পারে না, ঠিক তেমনি অতীতে যা তোমার সঙ্গে ছিল সব কিছুই তুমি সামনে নিয়ে যেতে পারো না। কিছু সম্পর্ক শুকিয়ে যায় কারণ তাদের সময় পূর্ণ হয়ে গেছে। যে পরিবেশ একসময় আপন মনে হতো, এখন তা এক অদৃশ্য কারাগারের মতো হয়ে উঠেছে। মহাবিশ্ব বলছে এখন ছেড়ে দেওয়ার সময়। আর এতে যদি কষ্ট হয়, যদি একাকিত্ব অনুভব করো, আসলে এটাই সেই খোলা আকাশ যার দরকার তোমার ওড়ার জন্য। অনেক সময় গভীরতম উপলব্ধি একান্ত একাকিত্বেই আসে। মহাবিশ্ব তোমাকে একাকিত্বে যা দেয় তা এত পবিত্র যে পৃথিবী কোলাহল প্রকাশ করা যায় না। তুমি কেউ
সেই পবিত্র একাকিত্বে ডাকে সাড়া দিয়েছ। হয়তো তোমার মনে হবে কিছু মানুষ মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে বা আগের মতো ডাক আসছে না। একে কখনো মনে করো না যে তোমাকে তারা ত্যাগ করেছে। বুঝে নাও তোমার ভাগ্য বদলে যাচ্ছে, আর যেটাকে তুমি শূন্যতা ভাবছো কাল সেটাকে তুমি নতুন আসন্ন জিনিসের জন্য খালি জায়গা হিসাবে দেখবে। মন দিয়ে শোনো, তোমাকে ফেলে দেওয়া হচ্ছে না, তোমাকে আরও ভালো উচ্চতর জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। যখন তোমার আত্মা এমন এক উচ্চতর উচ্চতায় পৌঁছাতে শুরু করবে যা এই দুনিয়ায় নয়, তখন তোমার চারিপাশে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। তোমার পুরো জীবন এক জীবন্ত উদাহরণে পরিণত হবে। তোমাকে বড় বড় ভাষণ দিতে হবে না বা কাউকে বোঝাতেও হবে না, কারণ তোমার উপস্থিতি এমন এক বার্তা হয়ে উঠবে যা সরাসরি হৃদয়ে পৌঁছে যায়। মানুষ মুখ খুললেও অনুভব করবে যেখানে আগে অশান্তি ছিল সেখানে তারা এখন শান্তি পাচ্ছে। তারা এটা বুঝবে যেখানে হতাশা ছিল সেখানে আশার আলো দেখবে। এই শক্তি শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ নয়, একে থামানো যায় না। তুমি যখন প্রার্থনা করো তোমার কণ্ঠে শুধু বাতাস নয়, পরিবেশকেই বদলে দেয়। তুমি যখন কিছু বলো, এমনকি একটি সাধারণ শব্দ, তার ভেতর থেকে থাকে ভারী ওজন। তুমি যেখানে যাও সেই জায়গায় কেঁপে ওঠে, কারণ তোমার ভেতরের আলো লুকানো সত্য সামনে নিয়ে আসছে। তোমার পরিবর্তন শুধু তোমার নয়, এটি তোমার পরিবার, সমাজ এবং তোমার সংস্পর্শে আসা প্রত্যেক মানুষের ভেতরের বীজ বপন করবে। মন দিয়ে শোনো, এখন কি ঘটতে শুরু করবে। যারা কখনো তোমার কাছে আসেনি তারা হঠাৎ তোমার পরামর্শ চাইবে। কেন জানে না, যে দরজাগুলো বন্ধ মনে হতো সেগুলো তোমার যোগ্যতার জন্য নয়, তোমার আত্মার শক্তিতে এখন খুলে যাবে। এমনকি যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল, সমালোচনা করেছিল, তারাও তোমার উপস্থিতিতে অস্বস্তি বোধ করবে। এই শক্তি তোমার অহংকার বাড়ানোর জন্য নয়, বরং মহাবিশ্বের পরিকল্পনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি যে প্রতিটি অশ্রু ঝরিয়েছ, যে প্রতিটি ক্ষত সহ্য করেছ, যে প্রতিটি লড়াইয়ে ভেবেছিলে তুমি হেরে যাবে, সেগুলোই এখন আলোয়ের অস্ত্রের রূপ নিয়েছে। তুমি শুধু একজন টিকে থাকা মানুষ নয়, তুমি দিব্য অলৌকিক মহিমার বার্তা বাহক, নির্বাচিত মানুষ। এটি কোনো সাধারণ রাত নয়, এটি তোমার ব্যক্তিগত পুনর্জন্মের দোরগোড়া। তোমার ভিতরে কিছু পবিত্র ঘটছে। পুরনোটা ছেঁড়া পোশাকের মতো ঝরে পড়েছে, আর নতুনটা অনন্ত সকালে শক্তি নিয়ে উন্মেষ ঘটাচ্ছে। তোমার আত্মা মহাবিশ্বের আহ্বানে সাড়া দিয়েছে। মহাবিশ্ব তোমার ভেতরে যা শুরু করছে তাকে কোনো কিছুতেই থামাতে পারবে না আর কেউ। আজ সমগ্র মহাবিশ্বের সামনে তোমার সেই রূপ দাঁড়িয়ে যাচ্ছে যাকে আকাশ সবসময় দেখছে, যদিও পৃথিবী কখনো চিনতে পারেনি। এটি কোনো পুরনো গল্পের পুনরাবৃত্তি নয়, এটি এক সম্পূর্ণ নতুন ভাগ্যের মহাবিশ্বের শক্তি তোমার জন্য ঘোষণা করছে, উঠে দাঁড়াও, কারণ তোমার গৌরবের সকাল এসেছে। আর যখন গৌরব বর্ষিত হয়, অন্ধকার সরে যায়, দেওয়াল ভেঙে পড়ে, আর অসম্ভব সাক্ষী পরিণত হয়। মনোযোগ দিয়ে শোনো, এখন তুমি দর্শক নয়, তুমি সেই গল্পের নায়ক যা মহাবিশ্বের এই পৃথিবীতে এসেছো। তোমার জীবন হবে এক ইশারা, এক সংকেত, তোমার কণ্ঠ হবে এক প্রতিধ্বনি, তোমার চলার ভঙ্গি হবে এক আগুন। এটি তোমার সমর্পণ, এটি তোমার পুনর্জন্ম, এটি তোমার দিব্য পরিবর্তনের মুহূর্ত। এখন আমি চাই তুমি এই সত্যের উপর নিজের সিল লাগাও, বিশ্বাসের সঙ্গে ঘোষণা করো, আমি প্রস্তুত, এই পরিবর্তনকে গ্রহণ আমি করেছি। ধন্যবাদ মহাবিশ্ব।